প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে রাজশাহী বোর্ড 2022 সালের ত্রিকোণমিতির সৃজনশীল তোমাদের চোখের সামনে একেবারে সুন্দর করে ক্যালকুলেশন করার চেষ্টা করব। চোখ রাখো। বলতেছি কে ইজ ইকুয়াল টু সাইন আলফা, এম ইজ ইকুয়াল টু কজ আলফা এবং এ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে বলতেছে এটার মান নির্ণয় করো। হ্যাঁ, আর এখানে কিন্তু 100% আলফা কিন্তু সূক্ষ্মকোণ বলে দিয়েছে, আমি লেখি নাই, ওদিকে যাইখানে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার খ নাম্বার বলতেছে 2m² প্লাস 3k ইজ ইকুয়াল টু 3 হলে আলফার মান নির্ণয় করো। আর গ নাম্বার বলতেছে a minus k is equal to root over 2 into k হলে প্রমাণ করে যে k plus m is equal to root over 2 into m। ওকে, দেখো সেই সুন্দর অঙ্ক, একেবারে সেই লেভেলের অঙ্ক। রাজশাহী বোর্ডের 2022 সাল, এর আগের অঙ্কটা 2023 সালে তা কিন্তু করে দিয়েছি। তোমরা একের পর এক চোখ রাখো, ধারাবাহিকতার অঙ্ক বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো ক নাম্বারটা আমি করে দিচ্ছি তোমাদের চোখের সামনে, একেবারে সেই লেভেলের অঙ্ক। যে এখানে ক নাম্বারের জন্য আমাদের দেওয়া আছে a is equal to 30 ডিগ্রি। এখন আমরা যেটার মান বের করতে চাই, ঠিক আছে, দেখো কি আছে, 1 minus cot square a divided 1 plus cot square a, তারপরে প্লাস cot square a, এটার মান চাই। এবার দেখো আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব। 1 মাইনাস, এবার এই যে cot square এর ভ্যালু কত ডিগ্রি, 30 ডিগ্রি, এই যে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিবা, সুন্দর করে বসিয়ে দিবা। ওকে, তারপরে দেখো আবার এখানে এই যে বসিয়ে দিলাম, তারপরে প্লাস cos স্কয়ার এই যে 30 ডিগ্রি বসিয়ে দিলাম, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার আমাদের কি মান বসানোর পালা, ঠিক আছে। 1 মাইনাস 35 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রির মান যা cot 30 ডিগ্রি মান তাই, তার মানে আমাদের tan 60 ডিগ্রি মান √3 হলে cot 30 ডিগ্রি মান √3। এবার এই স্কয়ারটা থাকার কারণে একেবারে হোল স্কয়ারটা দিয়ে দিবা। ওকে, এখানে সেই একই ঘটনা, জাস্ট এখানে প্লাস আছে তাই। আর এবার cos 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান কত, অর্থাৎ sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2 আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, আর এই যে স্কয়ারটা হোল স্কয়ার হয়ে যাবে মান বসানোর সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো নেক্সট লাইনে, এবার কি কাজ করবা, এই 1 মাইনাস এই স্কয়ার রুট কেটে গেল 3, এবার এই ডিভাইডেড 1 প্লাস স্কয়ার রুট কেটে গেল 3। এবার দেখো এখানে কি হয়, এই স্কয়ারটা কিন্তু দুইটার উপরে আছে, √3 এর উপরে আছে, শুধু 2 এর উপরে আছে। √3 এর উপরে যদি স্কয়ারটা দাও তাহলে স্কয়ার রুট কেটে গেল, আর এই 2 এর উপরে যদি স্কয়ারটা দাও তার মানে 2 আছে 2 বার, 2 দুগুণে 4 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে একটু তোমাদের চোখের সামনে ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি, দেখো। এবার এই 3 1 মাইনাস 3, তার মানে যদি সাবট্রাক্ট করি অর্থাৎ বিয়োগ করি তাহলে থাকবে 2 মাইনাস 2। কারণ হচ্ছে এখানে যে সংখ্যাটা আগে মাইনাস আছে ওই সংখ্যাটা একটু বড়, কিন্তু মানের দিক দিয়ে কিন্তু ছোট। যে সংখ্যার আগে, যে বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে ওই চিহ্নটা টিকে থাকে, আমরা এটা ছোট থেকে জানি। ওকে, এবার 1 আর 3 যদি অ্যাড করি পাবো কি 4। ওকে, প্লাস 3 ডিভাইডেড 4, এরকমটা হলো। এবার লসাগু করে ফেলো, 4 আর 4 এর লসাগু 4, এই 4 কে যদি 4 দিয়ে ভাগ করে থাকে 1, ওই 1 দিয়ে যদি -2 কে গুণ করো -2 প্লাস এই প্লাস, আবার এই 4 কে যদি 4 দিয়ে ভাগ করে থাকে 1, এই 1 দিয়ে যদি 3 কে গুণ করি 3 অক্ষে 3 একে 3। হ্যাঁ, এবার দেখো 3 আর প্লাসে 3 আর যদি -2 যোগ করি পাবো শুধু 1 আর ডিভাইডেড 4। দিস ইজ দ্য আনসার, ঠিক আছে। আশা করি কোন নাম্বারটা কি খুব সহজে বুঝতে পারছো না। এই হচ্ছে অঙ্কের খেলা, জাস্ট একটু হিসাব নিকাশ জানবা তাহলে হয়ে যাবে। এবার দেখো আমি খ নাম্বার খুব সহজে করে দেবো, তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করবা। যে দেখো কি বলতেছে, 2m² প্লাস 3k ইজ ইকুয়াল টু 3 হলে আলফা এর মান নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের 9.2 এর অঙ্ক, ঠিক আছে। 9.2 এর অঙ্ক, যারা ওই যে 23, 24, 25, 26, 9.2 এর এই চারটা অঙ্ক যদি ভালো পারো, 23, 24, 25, 26, 9.2 এর তোমাদের টেক্সট বইয়ের, তাহলে এই অঙ্ক তোমাদের কাছে কিচ্ছু না। ওকে, দেখো আমি করে দিচ্ছি, এটা মুছে দিলাম কিন্তু এখন। এখন আমি চলে যাব খতে, যে খতে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। দেখো যে
অঙ্কনা তো একেবারে ক্ষীর খসা দই এগুলা, ঠিক আছে? তাহলে কি লাগবে, এম আর কি লাগবে? তাহলে এখানে হ্যাঁ এম ইজ ইকুয়াল টু আছে সাইন আলফা, খে ইজ ইকুয়াল টু আছে খেই ইজ ইকুয়াল টু আছে, সরি একটু ভুল লিখছে এখানে, কে ইজ ইকুয়াল টু আছে সাইন আলফা, আর এম ইজ ইকুয়াল টু আছে কজ আলফা। ঠিক আছে, এখন বলতেছে তাহলে আমরা এইটার মান বের করে ফেলবো, সমাধান করে আলফার মান বের করে ফেলবো। ঠিক আছে, সুন্দর কে লিখবা যে এখন 2m² প্লাস 3k ইজ ইকুয়াল টু 3, এটা মান বসিয়ে দাও। ঠিক আছে, দেখো 2 এম এর মান কত, কজ, তার উপর স্কোয়ার আছে, এই যে এখানে অ্যাঙ্গেলের উপরে কোনো স্কোয়ারটা দিবে না, আলফার উপর স্কোয়ারটা দিবে না, এটার উপরে দিবে, এস এর উপরে দিবে, হ্যাঁ, প্লাস 3k, তার মানে 3 সাইন আলফা ইজ ইকুয়াল টু 3, এরকমটা হলো। এখন একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, যে এইগুলো যদি সমাধান টানতে চাই, হয় সবগুলোকেই সাইনে রূপান্তর করতে হবে অথবা সবগুলোকেই কজে রূপান্তর করতে হবে। আমাদের এখানে দেখবো যে সাইনের উপরে স্কোয়ার নাই, যার কারণে এই সাইনের মতো করে কস স্কোয়ারকে রূপান্তর করতে পারবা। দেখো কিভাবে হয়, আমরা জানি কস স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, দেখো এই যে আর ওই পাশের 3টা এই পাশে নিয়ে আসলাম, -3 হয়ে গেল। রাইট সাইডের প্লাসের 3টা এই পাশে নিয়ে আসলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, -3 হয়ে গেল। এবার দেখো এই 2টা তো এটার সাথে গুণ হয়ে গেছে, 2 প্লাসে মাইনাসে -2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা -3 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো কি করব, সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে লিখবা, হ্যাঁ, তারপরে ধীরে ধীরে কম পাওয়ারেরটা লিখলাম, এর উপরে কোনো পাওয়ার নাই, মানে 1 পাওয়ার আছে। আর -3 আর 2 এর ভিতরে যদি বিয়োগ করো -1 টিকে থাকবে, এরকমটা। এবার প্রথমে মাইনাস আছে, মাইনাসটাকে নষ্ট করার জন্য -1 দ্বারা গুণন করে ফেলবো। -1 দ্বারা যদি গুণন করি, -1 আছে প্লাস 2 সাইন স্কয়ার আলফা, প্লাসে মাইনাসে -3 সাইন আলফা, -1 আছে প্লাস, কি তোমরা এই সাইডে লিখে নিবা যে -1 দ্বারা কি করে গুণ করে, এই কথা লিখে নিবা সুন্দর করে। ঠিক আছে, এইবার প্রথমে যদি কোন অক্ষর দেখো মিডল টার্ম হয়ে গেছে, দেখো এই এটার উপরে স্কোয়ার আছে আর এটার উপরে কি মানে স্কোয়ারের অর্ধেক কত 1, এর উপরে কোনো পাওয়া নাই মানে 1 আছে, আর একটা ধ্রুবক সংখ্যা আছে, তার মানে কি মিডল টার্ম করা যাবে। ওকে, এখন প্রথমে যদি সংখ্যা থাকে এরকম সংখ্যার সাথে এই কনস্ট্যান্ট নাম্বারের সাথে গুণন করে নিতে হবে, তাহলে আমরা মিডল টার্মের আওতায় ফালাইতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো যে এইখানে 2 আছে, এই যে 2 আর 1 যদি গুণ করি তাহলে কত হলো 2। এবার 2কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটা সংখ্যা গুণন করলে যেন 2 হয় আর যোগ করলে যেন 3 হয়, মানে 3 প্লাস মাইনাসের সাইন আলফা পাই। ওকে, দেখো অনেক মজার অঙ্ক এটা, 2 সাইন স্কয়ার আলফা -2 সাইন আলফা মাইনাস সাইন আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এরকমটা হবে। ভাঙলে দেখো মানে এমন ভাবে ভাঙবো, মিডল টার্মটা করা হবে, সরি ওই হ্যাঁ মিডল টার্মটা করা হবে যে ওই দুটা মানে সংখ্যা যোগ বিয়োগ যাই করি যেন এটা পাই, মাইনাসের 3টা সাইন আলফা কিন্তু পাচ্ছি, মাইনাসের 2টা সাইন আলফা মাইনাসের 1টা সাইন আলফা, তার মানে কি যোগ করলে কি মাইনাসের 3টা সাইন আলফা পাই। এখন আমাদের কমন নেওয়ার পালা। ওকে, দেখো যদি কমনটা নাও কেমনটা আসবে, প্রথমে এই দুটা থেকে কমন নাও, এই দুটা থেকে কমন নাও 2 সাইন আলফা, ঠিক আছে, 2 সাইন আলফা যদি কমন নাও এখানে থাকবে শুধু সাইন আলফা, আর এখান থেকে তো 2 সাইন আলফা কমন এসে কিছু থাকে না, মানে -1 থাকে। ঠিক আছে, এবার এই দুটার ভিতরে কিচ্ছু কমন নাই, তখন আমাদের এই চিহ্ন সহকারে অন কমন নিবা, -1 কমন নিলাম, তাহলে এই সাইন আলফা টিকে গেল। হ্যাঁ, এবার এই মাইনাসে প্লাসে -1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটু ভাগ দিলাম, ভালো করে লক্ষ্য করো। এবার দেখো দুইটা ব্র্যাকেটে একই টার্ম,
তখন আমরা এই ব্র্যাকেটেরটা কমন নেব, হ্যাঁ, আর ব্র্যাকেটের বাইরেরটা কমন নেবা, এই যে এরকমটা আসবে। ঠিক আছে, তাহলে আলফা কিন্তু সূক্ষ্ম কোণ। ঠিক আছে, আমি ওখানে লিখি নাই, কিন্তু প্রশ্নের ভিতরে কিন্তু দেওয়া আছে আলফা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে এখন কি দুইটাই ফ্যাক্টর আকারে উৎপাদক আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, তার মানে কি, সুতরাং সাইন আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, এরকমটা। ভালো কথা। এবার সাইন আলফা ইজ ইকুয়াল টু 1, এটা হলো। এইবার দেখো যে এই আলফার মানটা পাই, সাইন কত ডিগ্রি মান 1, ঠিক আছে, সাইন হচ্ছে 90 ডিগ্রি মান 1, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে আমাদের ওই কন্ডিশনে বলে দেওয়া আছে যে আলফা সূক্ষ্মকোণ, তো এটা তো হচ্ছে কি সমকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে ছোট নেওয়া লাগবে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করি। দেখো যে 2 sin alpha is equal to 1 implies sin alpha is equal to, এই পাশে 2 পাশে নিচে চলে গেল, হাফ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের কি কাজটা করব, ওই পাশে হাফের পরিবর্তে কি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার একটু এইখানে আবার দাগ কেটে দিই, এই সাইন সাইন উঠে গেল, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা অ্যাকসেপ্টেবল, কারণ এটা কি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ। ঠিক আছে, তাহলে তোমরা এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা এখানে লিখে দিও তোমরা যে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা গ্রহণযোগ্য, কারণ এখানে বলে দিয়েছে আলফা সূক্ষ্মকোণ। ঠিক আছে, এইটা আনসার, আর ওটা নট অ্যাকসেপ্টেবল। এরকমটা সুন্দর করে যদি করো, দেখবা যে অঙ্ক আকারে 100তে 100 মিলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে খ। এবার করে দেব গ। ওকে, দেখো আরেক পলক দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে খাতায় তুলে তুলে নোট করে রাখো। এর সালের অঙ্কগুলো অন্তত পক্ষে রাজশাহী বোর্ডের গুলো তো সুন্দর করে ক্লিয়ার করে রাখবা। আমি একের পর এক সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি তোমাদের। 2022 সালের তা দিলাম, এরপরে 2021 সালের তা দিয়ে দেবো। রাজশাহী বোর্ডে তা আগে ক্লিয়ার করি, তারপরে তোমরা ধীরে ধীরে সব পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এবার এটা মুছে দিলাম। আচ্ছা এই উদ্দীপক এটা মুছবো না। ঠিক আছে, গ নাম্বারটা আমি তোমাদের চোখের সামনে করে দিই। দেখো এটা কিন্তু একেবারে মুছে দিলাম আমি। অঙ্ক শেষ, আর রেখে কি লাভ, বলো বন্ধুরা? হ্যাঁ, হ্যাঁ, দেখো অঙ্ক অনেক মজা লাগবে। এবার এটা প্রমাণ করো, এটা 9.1 অঙ্কের সাথে মিলে যাবে। যে 21 নম্বর অঙ্কের সাথে মিলে যাবে, অর্থাৎ রাজশাহী বোর্ড 2023 সালে যেরকম ছিল, আবার 22 সালে সেই একই টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই দেখো এখানে কি বলছে, মানে এই একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ প্রমাণ করতে বলে। ঠিক আছে, একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণ প্রমাণ করতে যখন বলে, তখন আমরা এই সমীকরণ ধরে ধরে ধীরে ধীরে এটা মেলানোর চেষ্টা করব, তাই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক। হ্যাঁ, দেখো এখন এই এম মাইনাস কে ইজ ইকুয়াল টু রুট টু কে, এটা দিয়ে ওটাতে চলে যাব। ঠিক আছে, দেখো এম এর মানটা এখানে গ নাম্বারটা লিখতেই, উদ্দীপক একই, এম এর মানটা বসে দিই, কজ আলফা মাইনাস কে এর মান সাইন আলফা ইজ ইকুয়াল টু রুট টু কে এর মান সাইন আলফা। ঠিক আছে, দেখো মানটা বসিয়ে দিলাম। এইবার যে কাজটা করবা, কজ আলফা এই পাশে রেখে ওই পাশে এই মাইনাসের সাইন আলফাটা রাইট সাইডে নিয়ে গেলে প্লাসের সাইন আলফা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট লাইনে এই কজ আলফা, এবার সাইন আলফা এখানে সুন্দর করে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এই পাশে, তোমরা তো এই পাশে কমন নাও, আমি ওই পাশে কমন নিলাম। সাইন আলফা যখন কমন নিবে এখানে শুধু রুট থাকবে, আর এই সাইন আলফা তো কমন নিয়েছে, তাহলে এখানে কিছু নেই, মানে ওয়ান আছে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো কিন্তু। ওকে, এবার একটু সাইড চেঞ্জ করব, এইটাকে এই পাশে নিয়ে আসো, হ্যাঁ, আর এইটাকে ওই পাশে নিয়ে যাও। এবার দেখো
এবার এরকমটা দাঁড়ালো, মানে এ রুট টু প্লাস ওয়ান কি সাইন আলফার সাথে 3 প্রকার আছে, যার কারণে রাইট সাইডে মুভ করার সাথে সাথে ওটা হর হয়ে গেল, তাই তো? আচ্ছা, এইবার দেখো আমরা এই নিচে রুট টু প্লাস ওয়ান কে নষ্ট করার জন্য রুট টু মাইনাস ওয়ান দ্বারা লবহরকে গুণন করবো, অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারে রাখতে চাই না। ঠিক আছে, তাহলে কাজ করে ফেলো। দেখো সাইন আলফা ইজ ইকুয়াল টু cos alpha cos alpha into root 2 minus 1 divided root 2 plus 1 into root 2 minus 1 কি করলাম, যে লবহরকে root 2 minus 1 দ্বারা কি করলাম, গুণ করলাম কিন্তু। আচ্ছা, তোমরা সাইড নোটে লিখে নিও, আর আমি দেখো ক্যালকুলেশন করে দিচ্ছি তোমাদের চোখের সামনে, তোমরা একটু ধরার চেষ্টা করো। হ্যাঁ, দেখো এবার এখানে তোমাদের এখান থেকে ক্যালকুলেশনটা করি। আচ্ছা দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে নেক্সট লাইন, এই সাইন আলফা ইজ ইকুয়াল টু, এখন এটা যদি কাজ করো, আচ্ছা গুণনয় পরে করে দেব না, cos আলফা ইন্টু রুট টু মাইনাস ওয়ান, এবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার নেক্সট লাইনে সাইন আলফা ইজ ইকুয়াল টু, এবার এটা গুণন করে ফেলো, রুট টু আর কজ আলফা যদি গুণন করো, রুট টু কজ আলফা মাইনাস এ কজ আলফা যদি ওয়ানের সাথে গুণন করো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ কজ আলফা আর ওয়ান গুণন করলে কজ আলফাই পাবা। ঠিক আছে, আর এই স্কোয়ার কেটে টু থাকবে, আর ওয়ানের উপর স্কোয়ার আছে, তার মানে ওয়ান দুইবার আছে, ওয়ান যদি দুইটা গুণন করো ওয়ানই পাবা, অনেক ওয়ান। ওকে, তারপরে দেখো এই সাইন আলফা, হ্যাঁ এবার উপরে যেরকম আছে সেই একই রকম রেখে দাও, রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা, টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান, এরকমটা থাকবে। এবার ওইটাকে আর লিখবো না। হ্যাঁ দেখো এই সাইন আলফা নিচের ওয়ানটাকে আর লিখবো না, রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা। ওকে, এইবার দেখো এ পাশের মাইনাসের কজ আলফা যদি লেফট সাইডে নিয়ে আসো, প্লাসের কজ আলফা ইকুয়াল টু রুট ওভার টু ইন্টু এই কজ আলফা। এবার দেখো ওরা কি চাইছে, সাইন আলফার ভ্যালু কত, কে কে লিখলাম, এ প্লাস কজ আলফা মান এম ইজ ইকুয়াল টু রুট টু কজ আলফা, এই যে কজ আলফা ইকুয়াল টু এম, কি মিলে গেছে না? দেখো হ্যাঁ, কি মজার অঙ্ক না, এই যে ঠিক আছে। তাহলে কি হলো, যে শুধু একটু চোখ কান খোলা রাখবা, ক্যালকুলেশনের সোজা একই ক্যালকুলেশন বারবার দেখবা যে এই এখানে ওই আমাদের 9.1 21 নম্বর অঙ্কের সাথে মিল আছে। আবার দেখবা যে রাজশাহী বোর্ড 2023 সালের যে একটা অঙ্ক করালাম ওখানে ওই গ নাম্বার এই এটার সাথে মিল আছে, তার মানে কি দুই একটা অঙ্ক করলে প্রায় সেম সেম ক্যালকুলেশন থেকে যায়, জাস্ট তোমাদের মানে একটু ধরতে হবে। এটা যে দিয়েছে বইয়ের বাইরে থেকে কিচ্ছু থাকবে না, বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলা আগে সুন্দর করে আত্মস্থ করো, দেখবা সৃজনশীল এমন কোন সৃজনশীল নাই যে বইয়ের বাইরে থেকে হয়। দেখো একটু হাঁটবাতে বইয়ের সাথে মিলে যাবে, একটু হাঁটবা যে বইয়ের সাথে মিলে যাবে, মূল বইয়ের সাথে মিলে যাবে, এই হচ্ছে কাহিনী। ওকে, আল্লাহ হাফিজ। অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না।